This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন? অধীর চৌধুরী থাকবেন প্রদেশ কংগ্রেসের ক্যাপ্টেন, নাকি পদে বদল আনবে হাইকমান্ড? কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষ সঙ্গে। সৌরভ, রনিবা, প্রথমেই যেটা বলবার যে একটি বৈঠক নির্দিষ্ট হয়েছিল বেশ কিছুদিন আগে, কিন্তু রাহুল গান্ধী সময় দিতে না পারায় সেই বৈঠকটি পিছিয়ে যায়। এখন যেটা জানা যাচ্ছে আগামী 28শে জুলাই অর্থাৎ রবিবার 28শে জুলাই কিন্তু কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে বসছে প্রদেশ কংগ্রেসের 20 জন প্রতিনিধি। এই বৈঠক থেকে স্থির হয়ে যাবে যে অধীর রঞ্জন চৌধুরীর হাতেই কি প্রদেশ কংগ্রেসের দায়িত্ব থাকবে, নাকি অন্য কোনো মুখকে আমরা সামনে দেখতে পাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে একজন মাত্র সাংসদ রয়েছে কংগ্রেসের। সব মিলিয়ে 28 তারিখের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ওই বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থাকবেন এবং থাকবেন পশ্চিমবঙ্গের 20 জন বিশিষ্ট কংগ্রেস নেতা। সেখান থেকেই কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ, ধন্যবাদ সৌরভ তোমায়। আমি কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যে থেকে সভাপতি হয়েছে সেটা তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। আসে পরের খবরে, জীবনদায়ী ওষুধের সংকটে জেরবার রাজ্যে হিমোফিলিয়া রোগে আক্রান্তেরা। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, জেলায় জেলায় ফ্যাক্টর 8-এর তীব্র সংকট দেখা দিয়েছে। তার জেরে হিমোফিলিয়ার চিকিৎসায় রাজ্যের 2 নোডাল সেন্টার এনআরএস এবং কলকাতা মেডিকেল কলেজে রোগীর চাপে জীবনদায়ী ওষুধের যোগানে টান পড়তে শুরু করেছে। সন্তানদের প্রাণদায়ী ওষুধ নিশ্চিত করতে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছুটছেন মায়েরা। রক্ত জমাট না বাঁধার অসুখে ভোগা সন্তানদের মায়েদের চোখের জলই বলে দিচ্ছে কেন ওষুধের যোগানে টান তাদের উদ্গ্রীব করে তুলেছে। এখানে 9টা 15 12টা পর্যন্ত আমি ওপর নিচ করেছি শুধুমাত্র ফ্যাক্টর পাওয়ার জন্য। তাদের তো 2 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার, আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে তো আরো বড় বিপদ হতে পারত। সেটা ওপরওয়ালা জানে আর কর্তৃপক্ষ হসপিটাল জানে। আমি উলুবেড়িয়া থেকে ফ্যাক্টর পাই, ওখানে আপাতত ফ্যাক্টর কোনো অ্যাভেলেবেল নেই। ওখানে ফ্যাক্টর আসবে, এখনও সপ্তাহখানেক টাইম লাগবে। এখন যা অবস্থা আমরা দেখছি, ফ্যাক্টর 8 কোনো হসপিটালে নেই। ফ্যাক্টর না থাকলে তো আমরা মরেই যাব, আমাদের বাচ্চারাও মরে যাবে, আমরাও মরে যাব। প্লাজমা থেরাপি দেওয়ার কথা না, প্লাজমা আমরা চাই না। আমরা যে নতুন থেরাপি আসছে সেটা আমাদের দরকার। কেন প্লাজমা চাই না? আমাদের প্লাজমা নিলে কি আরও রোগে ভুগবে। স্কুলে বলবে এতদিন অ্যাবসেন্ট করলে স্কুল থেকে ছাড়িয়ে দিন, অন্য জায়গায় দিন, অনেক ধরনের সমস্যা এইসব নিয়ে চলছে যুদ্ধ। অনেক সময় হয়েছে, আমার ছেলে তো এমনও হয়ে গেছে মৃত্যু পথ থেকে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি, এমনও দিন গেছে। সেই দিন যেন কারো যেন না আসুক। প্রশ্ন হলো, এই ওষুধ সংকটের কারণ কি? টাকার অভাব? 2024-25 অর্থবর্ষে হিমোফিলিয়া আক্রান্তদের হাতে মহার্ঘ ওষুধ তুলে দিতে 57,82,00,000 টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। তাহলে কেন নেই ওষুধ, উঠছে প্রশ্ন। এক্সটেন্ডেড হাফ লাইফ এবং নন ফ্যাক্টর, এক্সটেন্ডেড হাফ লাইফ 8, এক্সটেন্ডেড হাফ লাইফ 9 এখন আমাদের দেশে আসে, পাওয়া যায় এবং দিলে সবারই সুবিধা। এ রাজ্যে তো ইএসআই হাসপাতাল দিচ্ছে, শিয়ালদা ইএসআই হাসপাতাল তো দিচ্ছে, সুতরাং অবশ্যই সম্ভব। এখানেই তো শিয়ালদা ইএসআইতেই প্রথম রেগুলার রিপ্লেসমেন্ট থেরাপি শুরু হয় 2000 সালে। প্লাজমা ফিরে যাওয়াটা আমরা একদমই সাপোর্ট করি না। তার কারণ হচ্ছে ওই প্লাজমা থেকে যেসব অসুখগুলো আসে সেগুলো মারণ অসুখ। হেপাটাইটিস সি বলুন, HIV বলুন, এই অসুখগুলো একটা রোগের চিকিৎসা করতে গিয়েছে সে আমি তাকে অন্য অসুখে মেরে ফেলবো, এটা ঠিক মেনে নেওয়া যায় না এখনকার দিনে। প্লাজমা ইজ দ্য লাস্ট চয়েস। কারণ পেশেন্টকে বাঁচানো আমার দরকার তখন, হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ আমরা রিকম্বিনেন্টে দেখব, না হলে যদি এমিসুজিম্যাব পাওয়া যায় তাই দিয়ে দেখব। যদিও স্বাস্থ্য সচিব আশ্বাস দিচ্ছেন দ্রুত এই সমস্যার সমাধান হবে। আরও উন্নত মানের চিকিৎসার দিকে ঝুঁকছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা, এমনকি ঝাড়খণ্ডের মতো রাজ্যেও এক্সটেন্ডেড হাফ লাইফ অথবা নন ফ্যাক্টর রিপ্লেসমেন্ট থেরাপি এমিসিজুমাব ইঞ্জেকশনের মাধ্যমে সেই চিকিৎসা তারা অনুমোদন করেছে। আর সেখানে বাংলায় কেন আরও
সামনে এগিয়ে যাওয়ার পরিবর্তে প্লাজমা থেরাপি নিয়ে ভাবা হচ্ছে, সেই প্রশ্নটা উঠছে তার কারণ হিমোফিলিয়ায় আক্রান্তদের জন্য ফান্ড তহবিল অর্থ 2024-25 অর্থবর্ষ 58 কোটি টাকা প্রায় মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর সেখানেই প্রশ্নটা উঠছে যে টাকার জোগানে যেখানে টান নেই সেখানে কেন এই জটিলতা, এই সংকট কৃত্রিম সংকট কেন বলা হবে না, সেই প্রশ্ন তুলছেন রাজ্যের হেমাটোলজিস্টদের একাংশ। এই প্রশ্নের প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বক্তব্য হচ্ছে যে সমাধান একটা খুঁজে বার করা গিয়েছে, দ্রুত সরবরাহ মসৃণ হয়ে যাবে। এখন দেখার স্বাস্থ্য ভবন কোন সমাধান খুঁজে পেল। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।